আর এসএমইর ক্ষেত্রে আপনার একটা অবজারভেশন, সেটা তো ট্রু, এটা তো শুধুমাত্র আপনার এক্সাম্পল না। আপনি একটা জিনিস দেখেন, ৯/৬ পলিসি যখন করা হলো, ৯% লেন্ডিং রেটটা ফিক্স করা হলো, সবথেকে বড় ভুক্তভোগী কিন্তু এসএমই ছিল। আগে একটা সময় ছিল যে দেয়ার ওয়াজ অ্যান ইনসেনটিভ টু গেট লিস্টেড। ইনসেনটিভটা ছিল ডিফারেন্সিয়াল ট্যাক্স রেটের মধ্যে, হ্যাঁ, কারণ সেটা পার্মানেন্ট ছিল। এখন আপনি চাইলে ডিফারেন্সিয়াল ট্যাক্স রেটটা পার্মানেন্ট না করে 5 বছর দেন, ডিফারেন্সিয়াল ট্যাক্স রেটটা আপনি 10 বছর দেন, বাট টাইম বাউন্ড করে দেন যাতে এনবিআর এর ইভেনচুয়ালি বড় ইম্প্যাক্ট না থাকে। বাট কিছু তো ইনসেন্টিভ দেওয়া উচিত, তার যে এক্সট্রা হ্যাসেলটা হচ্ছে সেক্ষেত্রে আপনি রেগুলেটেড হওয়ার পর, লিস্টেড হওয়ার পর আপনার অনেক ধরনের কমপ্লায়েন্স আছে, এসিসির কাছেই করতে হবে। সো আমাদের দেশের একটা সামগ্রিক ইস্যু হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে রুল চেঞ্জ হতে থাকে, আসে যায়। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো অনেকে চিন্তা হতেই পারে যে আমরা কেন এই ঝামেলার মধ্যে কেন যাব, একটা ভালো কোম্পানি, আমি চুপচাপ প্রাইভেট আছি, ভালো করছি। তো সেটা একটা বিষয়। বারবার কন্টিনিউয়াস ব্যাক অ্যান্ড ফোর্থ থেকে অ্যাভয়েড করা। আর এটার সাথে একটা পয়েন্ট যেটা অলরেডি প্রেজেন্টেশন আসছে, যে আগে একটা সময় ছিল যে দেয়ার ওয়াজ অ্যান ইনসেনটিভ টু গেট লিস্টেড। ইনসেনটিভটা ছিল ডিফারেন্সিয়াল ট্যাক্স রেটের মধ্যে, হ্যাঁ, কারণ সেটা পার্মানেন্ট ছিল। এখন আপনি চাইলে ডিফারেন্সিয়াল ট্যাক্স রেটটা পার্মানেন্ট না করে 5 বছর দেন, ডিফারেন্সিয়াল ট্যাক্স রেটটা আপনি 10 বছর দেন, বাট টাইম বাউন্ড করে দেন যাতে এনবিআর এর ইভেনচুয়ালি বড় ইম্প্যাক্ট না থাকে। বাট কিছু তো ইনসেন্টিভ দেওয়া উচিত, তার যে এক্সট্রা হ্যাসেলটা হচ্ছে সেক্ষেত্রে। তো এইগুলো আমরা চাইলে ইন্ট্রোডিউস করতে পারি। আর এসএমইর ক্ষেত্রে আপনার একটা অবজারভেশন, সেটা তো ট্রু, এটা তো শুধুমাত্র আপনার এক্সাম্পল না। আপনি একটা জিনিস দেখেন, ৯/৬ পলিসি যখন করা হলো, ৯% লেন্ডিং রেটটা ফিক্স করা হলো, সবথেকে বড় ভুক্তভোগী কিন্তু এসএমই ছিল। কারণ একটা ব্যাংকের এসএমই লোন দিতে হলে তার যে অপারেটিং কস্ট এবং রিস্ক কস্ট আছে, ৯%-এ তো কোনোদিনই কাভার হবে না। তার মানে সমগ্র ক্রেডিট চলে গেছে কর্পোরেটের কাছে। এবং আমাদের ব্যাংকিং খাতে যত রকমের পলিসি গত 10 বছরে বা অন্য সময় আমরা দেখেছি, এগুলো লার্জ কর্পোরেট বড়োয়ার্সদেরকেই বিভিন্নভাবে ফেভার করা হয়েছে। সো আপনার পয়েন্টটা একেবারেই ভ্যালিড যে এসএমই কে আরো অনেক শক্তিশালী করতে হবে। এবং আপনার ওই যেহেতু এখন ইন্টারেস্ট রেটের ওই সমস্যাটা নাই, এখন ব্যাংকদের হয়তো একটা সুযোগ আছে যে তারা এসএমইর দিকে আবার হচ্ছে কি ফোকাস করবে আর কি। আর আপনারা জানেন যে মাইক্রো ফাইন্যান্সের থেকে এসএমই বড় করলে কিন্তু বড়োইং কস্টটা অনেক হাই। সো এই ক্ষেত্রে বড়োয়ারদের জন্য পজিটিভ যদি ব্যাংকিং খাত বা এনবিএফআই খাত এসএমইর দিকে ফোকাস করে।